আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, আজকে আমরা দেখব একদম কম বাজেটের ভিতরে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে। তো বাড়িটির ভিতরে আছে হলো 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন। তো এই বাড়িটি নির্মাণ করা হয়েছে শুধু 12 মিলি রডের উপরে। তো আপনারা যদি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কিন্তু জাস্ট একটি আইডিয়া পাবেন। আজকে আমরা এই বাড়িটার এতটুকু কাজের যেই আইডিয়াটা সেটা হলো আপনারা ছাদ সহ কিন্তু হিসাবটা পাবেন। আর এটার শুধু ছাদ করতে কত টাকা খরচ হবে সেটার ভিডিও আমি দেব। যেহেতু এখানে আজকে ছাদ ঢালাই চলতেছে, আমি কিন্তু আপনাদের ছাদ ঢালাইয়ের হিসাবটা কিন্তু আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব। এখানে টোটালি আপনার 1050 স্কোয়ার ফিটের ভিতরে এই বাড়িটি। তো আপনারা যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে এরকম বাড়ি করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসবে। এখানে শুধু আপনার 12টি পিলারের মাধ্যমে এই 4টি বেডরুম করা হয়েছে। আপনাদের ভিতরে প্রবেশ করিয়ে সম্পূর্ণ দেখিয়ে দেব কোন জায়গায় কি কি রয়েছে। তো এতক্ষণ আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকেন। তার আগে বলে রাখি একটি কথা, সেটি হলো আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো ভিতরে প্রথম প্রবেশ করলেই পাবো একটি মাস্টার বেডরুম। এটা হলো একটি ফ্রম সাইডের একটি মাস্টার বেডরুম। তো এখান থেকে যদি আমি একটু বের হই তাহলে কিন্তু পাবো আরও একটি ডাইনিং। তো ডাইনিংটি একটু ছোট হবে, কিন্তু আপনাদের দুইতলা ফাউন্ডেশনের বা একদম কম জায়গার ভিতরে এতটুকু ডাইনিং অনেকটাই যথেষ্ট পরিমাণ হবে। আর এখানে ডাইনিং থেকে ভিতরে প্রবেশ করলে পাবো আরেকটি বেডরুম। তো প্রত্যেকটি বেডরুম আছে হলো আপনার 12 ফিট বাই 13 ফিট করে। এটার পরে পাবো একটি টয়লেট। তো এই টয়লেটের সাইজটি আছে হলো 7 ফিট বাই 4.5 ফিট। তো অবশ্যই আপনাদের গ্রামে কিন্তু এই 7 ফিট বাই 4.5 ফিট একটি বাথরুমে কিন্তু আপনাদের এনাফ। তো বেসিক্যালি দেশে এলাকায় এইগুলাই একদম যথেষ্ট হয়ে থাকে। তারপরে 3য় নম্বর বেডরুমে চলে আসলাম। তো দেখেন এটা হলো 3য় নম্বর বেডরুম। তো 4র্থ নম্বর বেডরুমও আপনাদের আমি প্রবেশ করিয়ে দেখিয়ে দিব। এখন আমরা যাব 4র্থ নম্বর বেডরুমে। তো দেখেন এটার ডিজাইনটা অন্যরকম। তো যে দেখেন এটা হলো 4র্থ নম্বর বেডরুম। তো প্রিয় ভিউয়ার্স, এখানে এই পর্যন্ত কাজটা করতে প্রায় আপনাদের ছাদ ঢালাই কমপ্লিট পর্যন্ত কিন্তু এখানে প্রায় 11,50,000 টাকা চলে গেছে। আজকের হিসাবটা আমরা এখান থেকে তুলে নেওয়ার পরে আপনাদের আমরা বলে দিলাম। তো ভিউয়ার্স, এটার ছাদের হিসাবটা আপনাদের দেব, সেটাও আপনারা দেখার জন্য প্রস্তুতি থাকবেন। তো প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।